হত্যাকাণ্ডের হদিশ। নিউ টাউনের ট্রলি ব্যাগে উদ্ধার দেহ। সকালে কারিগরি ভবনের পিছনের খালে একটি ট্রলি ব্যাগ ঘিরে সন্দেহ দানা বাঁধে। ট্রলি ব্যাগ চুয়েই পড়ছিল রক্ত। তবে খবর পেয়ে ঘটনাস্থলে যায় টেকনোসিটি থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কল্যাণ। সকালবেলায় ঠিক কি ঘটনা ঘটেছিল? একেবারে জানিয়ে রাখি, সকালবেলা কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিল সেই সময় তারা কিন্তু একেবারে কারিগরি ভবনের পিছনে যে খাল রয়েছে সেই খালে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। লাল ব্যাগ তালাবন্দি অবস্থায় দেখে কিন্তু যারা উৎসুক, যে সমস্ত প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিল যে সমস্ত মানুষজন, তারা সেই ব্যাগটিকে যখন ওপরে তোলে সেই সময় কিন্তু তারা দেখতে পায় ব্যাগ থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। আর এই ঘটনা দেখতে পেয়ে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক এলাকার সাধারণ প্রচুর মানুষজন ওই এলাকায় ভিড় করে। খবর পায় হচ্ছে টেকনোসিটি থানার পুলিশ। যেহেতু হচ্ছে পোলেরহাট থানা লাগোয়া ওই এলাকা, পোলেরহাট থানার পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে যায়। উভয় থানার উপস্থিতিতে ওই ব্যাগ কিন্তু খোলা হয়, আর ব্যাগ খুলেই কিন্তু আটকে ওঠে পুলিশ কর্মীরা। কার্যত ব্যাগের মধ্যে মৃতদেহ উদ্ধার হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়, আর সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে এলাকায় যে সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ সংগ্রহ করে কে বা কারা এই যে হচ্ছে লাল ব্যাগ ওই এলাকায় ফেলে গেল তার পরিস্থিতির উপর নজর রাখো। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। আরো জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সৌরভ। পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনায়। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে খুন করা হয়েছে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। কি জানতে পারছো পুলিশ সূত্রে? একেবারেই দেখো, প্রথম থেকেই কিন্তু পুলিশ এটা অনুমান করেছিল যে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে, এবং যেটা পুলিশ যখন এই ট্রলি ব্যাগ উদ্ধার করে তখন দেহতে দেখে যে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দেহ পোস্টমর্টমে যখন পাঠানো হয়েছে, পোস্টমর্টমের যে রিপোর্ট সেটি কিন্তু আসলে আরও স্পষ্ট হয়ে যাবে যে যখন ট্রলি ব্যাগে এই দেহ ভরা হয়েছিল সেই সময় দেহ কোনো হাড় ভাঙা হয়েছিল কিনা দেহ লোপাট করার জন্য বা ট্রলি ব্যাগে ভরার ক্ষেত্রে, সেটি কিন্তু পুলিশের তরফ থেকে যেমনটা স্পষ্ট করা হবে। অন্যদিকে তোমাকে জানাবো যে ইতিমধ্যেই কিন্তু সেখানে ভিজিট করে গেছেন ডিসিডিডি, বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসিডিডি, এবং তারা এই যে ব্যক্তির যে দেহ পাওয়া গেছে সেটি কোথা থেকে এলো, কিভাবে এলো, ইতিমধ্যেই যে সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু সংগ্রহ করা শুরু করে দিয়েছে। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় কিন্তু এই ব্যক্তির বিষয়েও কিন্তু ইনফরমেশন তোলা হচ্ছে পুলিশের তরফ থেকে অ্যাজ পার পুলিশ প্রসিডিওর। এবং যখন খালদারে এই সাত সকালে যেই ট্রলি ব্যাগটি পাওয়া যায় সেই সময় যেইভাবে রক্ত পড়ছিল ট্রলির ভেতর থেকে, সেই দেখে পুলিশ কিন্তু অনুমান করছে যে খুব একটা বেশি দিন আগে খুন করা হয়নি। অর্থাৎ যেই খুনের ঘটনাটি ঘটানো হয়েছিল সেটি কিন্তু খুব আগে, কিছু আগে, অর্থাৎ গতকাল এর মধ্যেই এই ঘটনা ঘটেছিল বলেই কিন্তু পুলিশ অনুমান করছে। সব মিলিয়ে এই মুহূর্তে টেকনোসিটি থানার পুলিশের তরফ থেকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং ময়নাতদন্তের উপরে কিন্তু তারা নজর রাখছে যে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেটি এলে কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাবে খুনের কারণ। ধন্যবাদ সৌরভ। এদিকে আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম জানা গিয়েছে সুবোধ সরকার, তিনি কামারহাটির বাসিন্দা। সে বিষয়ে জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুবীর। এই জায়গা থেকে বোঝার চেষ্টা করব, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সুবোধ সরকার, কিন্তু কি কারণে খুন এখনো পর্যন্ত কি স্পষ্ট হয়েছে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কামারহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ড। আমার পেছনে যে জায়গাটা দেখাচ্ছি এই বাড়িতে কিন্তু ভাড়া থাকতেন সুবোধ কুমার সরকার। এবং যেটা জানা গিয়েছে যে এই সুবোধ কুমার সরকার গত 4 থেকে 5 মাস হয়েছে এর বাড়ি কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরের ভৌমা এলাকাতে, এবং সেখানে তার বাড়ি বিক্রি করে তিনি কিন্তু এখানে চলে এসেছিলেন এবং এখানে এই বাড়ির একদম নিচতলাতে তিনি ভাড়া থাকতেন। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি এখানে প্রত্যেক এলাকার মানুষের সাথে তিনি ঠিক ভালোভাবে কথাবার্তা বলতেন এবং সকালবেলা তিনি প্রাতঃভ্রমণও বেরোতেন। গতকাল
সন্ধ্যাবেলা এই বাড়ি থেকেই কিন্তু তিনি বেরিয়ে গিয়েছিলেন এবং তারপর থেকে তার কোনো রকম কোনো খবর পাওয়া যায়নি। এবং তোমাকে এটাও জানিয়ে রাখি যে তার সাথে একটি মেয়ে থাকতো, যেটা এলাকা সূত্রে যা যা জানা যাচ্ছে এবং বাড়ির মালিক যেটা বলছেন যে এই মেয়েটি কিন্তু তার পাতানো নাতনি বলে তিনি পরিচয় দিতেন এবং এই মেয়েটি কিন্তু এই সুবোধ কুমার সরকারকে রান্নাবান্না থেকে শুরু করে বিভিন্ন সময় তার দেখাশোনা করতেন। একটি এক্সিস ব্যাংকের একজন কর্মী এই সুবোধ কুমার সরকারের বাড়িতে আসতেন নিয়মিত এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা তোলার জন্য এই এক্সিস ব্যাংকের কর্মী কিন্তু তাকে নিয়ে যেতেন এবং এই জায়গা থেকেই এই সুবোধ কুমার সরকারের আজকে যে মৃতদেহ পাওয়া গিয়েছে, এই সুবীর, যে তুমি কামারহাটি যেমনটা 32 বলছো এখান থেকেই জানার চেষ্টা করব তোমার কথা লিঙ্ক ধরেই সুবোধ কি কাজ করতেন এবং যে নাতনির কথা বলছেন এলাকাবাসী বা স্থানীয় বাসিন্দারা বা বাড়ির মালিক, সেই জায়গা থেকে কেমন লোক ছিলেন এই সুবোধ সরকার, 53 বছর বয়সী এই প্রৌঢ়? দেখো, তোমাকে একটু আমি জানিয়ে রাখি, সুবোধ কুমার সরকারের বয়স 80 বছর। তিনি উড়িষ্যা ভুবনেশ্বরের ভৌমা এলাকায় তার আসল বাড়ি এবং সেখানে তার বাড়ি বিক্রি করে দিয়ে তিনি কিন্তু এই কামারহাটির 32 নম্বর ওয়ার্ডের এই যে আমার পেছনে যে বাড়ি দেখতে পাচ্ছ সেই বাড়িতেই কিন্তু তিনি ভাড়া থাকতেন। এবং এই যে ঘটনায় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই ঘটনায় অর্থাৎ যে পাতানো নাতনি তার সাথে থাকতেন, তাকে কিন্তু বেলঘরিয়া থানার পুলিশ আটক করে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য যে তার সাথে কি সম্পর্ক ছিল, কিভাবে তিনি থাকতেন। এই জায়গা থেকে জানার চেষ্টা করব, 80 বছরের একজন বৃদ্ধ বলা যায়, তাকে এইভাবে নৃশংসভাবে খুন, পাশাপাশি কি কারণে খুন? কোনো পারিবারিক শত্রুতা নাকি ব্যবসায়িক কোনো শত্রুতা? কি কাজ করতেন এই সুবোধ সরকার, এই ব্যক্তি, কি জানতে পারছো? দেখো সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, উড়িষ্যার ভুবনেশ্বরের যে বাড়ি তিনি বিক্রি করে এসেছিলেন, সেই বাড়ি বিক্রির একটা মোটা অঙ্কের টাকা কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল। এই যে এক্সিস ব্যাংকের যে কর্মীর নাম জানা যাচ্ছে, সে কিন্তু সেই টাকার কিন্তু সেই জমানো টাকা সেটাই কিন্তু জানতে পারার পরে সে কিন্তু তার বাড়িতে আসতো এবং তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টাকা তোলার জন্য নিয়ে যাওয়া হতো। টাকার সংক্রান্ত বিষয়ে কিন্তু তাকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু মনে করছে যারা বেলঘরিয়া থানা তদন্তকারী যারা অফিসার আধিকারিক রয়েছেন তারা। এবং এই গোটা ঘটনায় যেই মহিলা তার সাথে থাকতেন, 21 বছর বয়সী যেই মহিলা তার সাথে থাকতেন, যাকে পাতানো নাতনি হিসেবে তিনি পরিচয় দিয়েছিলেন, তাকে কিন্তু বেলঘরিয়া থানা পুলিশ আটক করে নিয়ে গেছে এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণ, কোনো অসঙ্গতি ছিল কিনা, বা যেই এক্সিস ব্যাংকের কর্মী আসতেন তার সাথে কোনো রকম কোনো টাকার লেনদেন বিষয়ে কোনো রকম কোনো গন্ডগোল হয়েছিল কিনা, গোটা বিষয়টাই কিন্তু তদন্ত করে দেখছে বেলঘরিয়া থানার পুলিশ। সুবীর, এই জায়গা থেকে তোমাকে জানার চেষ্টা করব, এই সুবোধ সরকারকে লাস্ট কবে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা? পাশাপাশি জানার চেষ্টা করব, যে নাতনির কথা তুমি বলছো বা স্থানীয় বাসিন্দারা নাতনির কথা বলছেন, তার কোনো বয়ান কি ইতিমধ্যে পুলিশ নিয়েছে বা তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? দেখো, এই যেই বাড়ির মালিক অর্থাৎ যেই বাড়িতে সুবোধ কুমার সরকার ভাড়া থাকতেন, সেই বাড়িতে কিন্তু গতকাল একটি অনুষ্ঠান ছিল এবং বাড়ির মালিক যিনি রয়েছেন অমিত মুখার্জি, তিনি কিন্তু পরিষ্কার আমাদেরকে জানিয়েছেন গতকাল তাদের বাড়ির সেই অনুষ্ঠানের খাওয়া দাওয়া সেরে সেই সুবোধ কুমার সরকার কিন্তু বিকেলবেলায় কিন্তু তাদের এই বাড়ি থেকে বেরিয়ে যান এবং তারপর কিন্তু রাত্রিবেলা তিনি বাড়িতে ফেরেন না এবং তারপর থেকে তার কোনো রকম কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। এবং আজকে এই ধরনের ঘটনা, এই ধরনের যে তার মৃতদেহ উদ্ধারক হয়েছে নিউ টাউনে, এই ঘটনা যখন তার এলাকাতে পৌঁছায় তখন কিন্তু যথেষ্টই কিন্তু একটা চাঞ্চল্য তৈরি হয় এলাকার মানুষের মধ্যে। এবং যত এলাকার মানুষ যারা বলছেন যে এলাকায় খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল তিনি। এবং আরেকটা কথা তোমাকে যেটা জানাচ্ছি, যে এই যে গোটা ঘটনায় অর্থাৎ এই যে সুবোধ কুমার সরকার যে খুন হলেন, তার যে যারা দোষী তাদের কিন্তু উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। বেশ, ধন্যবাদ। নজর রাখছি পরে।